হ্যালো ফ্রেন্ডস, তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমি তোমাদেরকে ১ম এ বলছি, আজকে আমি তোমাদের এডিটিং দেখাবো কাইনমাস্টারে। কিন্তু তার আগে যদি তোমরা বেসিক এডিটিং জানতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে যে গত ভিডিওটা বা লাস্ট ভিডিওটা আছে, তোমরা এটা দেখতে পারো। কাইনমাস্টারের বেসিক এডিটিং কিভাবে করতে হয়। ওইটা দেখার জন্য বলছি, কারণ হলো এটা ওই আগের ভিডিওটা দেখার পর তোমরা এখন যে আমি এডিটিং আজকে তোমাদেরকে দেখাবো, সেটা তোমরা পুরোপুরি বুঝতে পারবে। তো বেসিক এডিটিংটা তোমরা এখান থেকে দেখে নিও। আমি আই বটমেও দিয়ে দেবো, আর ডেসক্রিপশনের মধ্যেও লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা ১ম এ আমার আগের ভিডিওটা দেখো, তারপর আজকের এই ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে। তো গত ভিডিওতে যা দেখিয়েছি আমি আজকে এই ভিডিওতে দেখাবো না। এই ভিডিওতে শুধু আমি দেখাবো যে গত ভিডিওতে যা দেখাইনি, তার মধ্যে যা কিছু বাকি রয়েছে বা ডিটেইলস কিছু বাকি রয়েছে, সেগুলো আজকে আমি এখানে তোমাদেরকে দেখাবো। তো ১ম এ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে তোমরা যদি হোয়াইট স্ক্রিন লাগাতে চাও, তাহলে কিভাবে আনবে? হোয়াইট স্ক্রিন বলতে আমরা অনেক সময় কিছু লিখতে চাই কিছু স্ক্রিনের মধ্যে, যেমন আমাদের নাম, তারপর কোনো লোগো লাগাতে চাই ১ম আমার ভিডিও শুরুর আগে আসার জন্য। তার জন্য আমরা হোয়াইট স্ক্রিন কিভাবে আনবো? তো এখানে দেখো লেখা আছে মিডিয়া। তো আমরা মিডিয়াতে ক্লিক করব এখানে। ক্লিক করার পর দেখো এখানে এসে গেছে অল ইমেজ অ্যাসেটস, ভিডিও অ্যাসেটস, ফেভারিটস, ক্লাউড স্টোরেজ, পিক্সেলস। তো এখানে দেখো লেখা আছে ইমেজ অ্যাসেটস ২ নাম্বার। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে এসে গেছে আমার হোয়াইট স্ক্রিন আছে, ব্লাক স্ক্রিন আছে। যা স্ক্রিন লাগে এখান থেকে আমরা নিতে পারবো। তো এখানে আমি হোয়াইট স্ক্রিনের মধ্যে ক্লিক করলাম। হোয়াইট স্ক্রিন আমার সামনে চলে এলো। হোয়াইট স্ক্রিন আসার পর দেখো এখানে লেখা আছে লেয়ার। তো আমরা লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর দেখো এখানে চলে এসেছে মিডিয়া, এফেক্ট, স্টিকার, টেক্সট, হ্যান্ডরাইটিং। তো আমরা এখানে দেব টেক্সট অপশনের মধ্যে। তো এখানে টেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে আমার সামনে কিবোর্ড ওপেন হয়ে গেল। তো এখানে আমি কিছু একটা লিখব। এটা লিখে নিলাম। লেখার পর এখানে আছে ওকে। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে আমার সামনে এটা চলে এসেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ এখানে স্ক্রিনের কালার হলো হোয়াইট, লেখার কালারও হোয়াইট। তো তার জন্য কি করতে হবে? তো এখানে আমি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে লেখা এসেছে কালার, নিচে আছে কালার। তো আমরা কালার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে আছে ব্লাক, রেড, তারপর ব্লু, বিভিন্ন কালার আছে। তো আমি এখানে হোয়াইট আছে, আমি এখানে ব্লাক রাখবো। তো ব্লাক রাখার জন্য আমি এখানে ব্লাক এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রাইট অপশনে ক্লিক করলেই দেখো এখানে আমার লেখাটা ব্লাক হয়ে গেছে। তারপর আমরা দেখব কিভাবে ফন্ট চেঞ্জ করা হয়। তো তার জন্য আমরা এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে ফন্ট। তো ফন্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে অ্যান্ড্রয়েড, তারপর আছে ল্যাটিন। তো অ্যান্ড্রয়েডের মধ্যে দেখি কি অপশন আছে। অ্যান্ড্রয়েডের মধ্যে এখানে কিছু অপশন আছে, আর ল্যাটিনের মধ্যেও কিছু অপশন আছে এখানে। তো আমি এখানে অ্যান্ড্রয়েড থেকে একটা অপশন নিয়ে নেব। দেখি কি নেওয়া যায়। ধরো এটা আমি অপশনটা নিয়ে নিলাম। ডান্সিং স্ক্রিপ্ট বোল্ড এটা নিয়ে নিলাম। নিয়ে এখানে রাইট অপশন আছে উপরে, এটাতে ক্লিক করলাম। দেখো এখানে আমার লেখার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি লেখাটাকে একটু বড় করব। তো বড় করার জন্য আমি স্ক্রিনের মধ্যে যে লেখাটা আছে এটাতে উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে তীর চিহ্ন দিয়ে আছে, এটা একটু জুম আউট বা জুম ইন করে নেব। তারপর দেখো লেখাটা বড় হয়ে গেছে। তো এখানে ব্লাক কালারের লেখা, আমি আগে ব্লাক কালার সিলেক্ট করেছিলাম। তো এখানে লেখা হয়ে গেছে। তো এখন আমি চাই আমার ওই লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আসুক। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, হোয়াইটের মধ্যে যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই ওই লেখাটা, শুধু লেখাটার নিচে। তো তার জন্য আমি কি করব? তো আমি ১ম এ আমার লেখাটাকে সিলেক্ট করব। করার পর একটু নিচে চলে যাব। এখানে দেখো লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে আছে এনেবল। তো আমি এটাকে এনেবল করে দেব। এনেবল দেওয়ার পর দেখো এখানে কি এসেছে, নিচে লেখা আছে ফুল উইডথ ব্যাকগ্রাউন্ড। তো এটাতে ক্লিক করলে কি হবে? এটা ফুল হয়ে যাবে। তো আমি ফুল করেই দিতে চাই, তার জন্য ফুল রাখবো। আর তোমরা যদি শুধু লেখাটা নিচে দিতে চাও, তাহলে এটা এইভাবে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। তো তার জন্য কিভাবে করব? আমি কালারটা চেঞ্জ করব। দেখো এখানে আছে অ্যাশ কালার আমার ব্লাক কালারের নিচে। তো আমি কালারটা চেঞ্জ করব। তার জন্য দেখো এখানে একটা বক্স আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ধরো আমি এখানে ইয়েলো কালার দেব ব্যাকগ্রাউন্ডে।
লেখার ব্যাকগ্রাউন্ডে। তো ইয়েলো কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রাইট অপশনে ক্লিক করব। দেখো এখানে এটা আমার লেখার পিছনে একটা ইয়েলো কালার চলে এসেছে। তো এটা এখন আমি এটাকে মুভ করলেও আমার ইয়েলো কালার সহ এটা মুভ করবে। তো আরেকটা জিনিস দেখাবো তোমাদের এখানে, যদি তোমাদের কাছে লাগে যে ইয়েলো কালারটা আরো ব্রাইট হতে পারতো, তাহলে কি করবে? তারপর তোমরা এখানে আবার বক্সের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে নিচে 50% আছে এটা। তো তোমরা এটাকে ফুল করে দেবে 100% দিয়ে রাইট করে দেবে। দেখো এখন ইয়েলো কালারের যে ব্রাইটনেস আছে বা কালার কন্ট্রাস্ট আছে এটা বেড়ে গেছে। তো তোমরা এভাবে এখানে লিখতে পারো। দেখো এখানে স্টার্ট হয়ে গেছে এইভাবে। তো তারপর আছে তুমি এই লেখাটা যদি লেখার মধ্যে কোনো অ্যানিমেশন লাগাতে চাও লাগাতে পারবে। তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো আবার দেখিয়ে দিচ্ছি এখন। তো এখানে আবার ক্লিক করব এটাতে। ক্লিক করার পর এখানে অ্যানিমেশন আছে দেখো, ইন অ্যানিমেশন দিয়ে দিলাম, স্লাইড আউট এভাবে দিলাম বা পপ আপ দিয়ে দিলাম। তারপর এখন আমি আবার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আউট অ্যানিমেশন আছে। এখানে স্লাইড ডাউন দিয়ে দিলাম এইভাবে। দেওয়ার পর এখন দেখো আমি এখানে আবার স্টার্ট করব এটাতে। এইভাবে এইভাবে আমি যা অ্যানিমেশন দিয়েছি সেরকমভাবে আসছে। এইভাবে চলে গেল। দেখো তোমরা এভাবে করতে পারবে। তো এখন আমি এটাকে ডিলিট কিভাবে করব? আবার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন আছে ডিলিট অপশন। সেটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আরেকটা অপশন এখন আমি তোমাদেরকে দেখাবো, যেটা অনেকে দেখায় না। অনেকে মনে করে যে আমরা এটা কিভাবে করব, কি করা যাচ্ছে না। আমরা অনেক সময় আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ড আমাদের মন মতো হয় না বা আমরা দিতে পারি না। তো তার জন্য আমরা কি করব? আমরা অনেক সময় গ্রিন স্ক্রিন ইউজ করি। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে গ্রিন স্ক্রিন ইউজ করতে হয়। তো এটা আমি তোমাদেরকে দেখাবো। তো ধরো আমি এখানে একটা একটা কুকুরের ছবি বা ডগের ছবি আমি এনে লাগাবো, যেটা গ্রিন স্ক্রিনের মধ্যে তোলা আছে। তো আমি আনছি। তোমাদের কিভাবে গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে হয় সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো লিফলেটের উপর কিভাবে ফটো সিলেক্ট করতে হয় আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে লেয়ার আছে অপশন। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আছে এখানে মিডিয়া। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেখান থেকে ফটো নিতে চাই গ্যালারি সেখানে ক্লিক করে ফটোটা সিলেক্ট করে নেব। যেমন এটা আমি সিলেক্ট করে নিলাম ফটোটা। দেখো এখন আমার সামনে একটা ডগের ছবি এসেছে যেটার ব্যাকগ্রাউন্ড গ্রিন বা যার ব্যাকগ্রাউন্ড গ্রিন। তো আমি এখন শুধু ডগটাকে রাখতে চাই, গ্রিন ব্যাকগ্রাউন্ডটা সরাবো কিভাবে? তো তার জন্য কি করতে হবে? দেখুন নিচে আছে। সবসময় আমাদের এডিটিং ওই নিচের যে অপশনগুলো আছে, উম সবসময় আমাদের এডিটিং এখানে নিচে ক্লিপের মধ্যে গিয়েই করতে হবে। তো দেখো এখানে আমি যে ক্লিপটা নিয়েছি বা যে ফটোটা নিয়েছি সেটাতে ক্লিক করব। তোমরা এখানে উপরে ক্লিক করলেও হবে, কিন্তু এখানে করাটা ভালো। করার পর দেখো এখানে আমার এখানে অপশন চলে এসেছে সাইডে। তো আমরা একবারে নিচে চলে যাব। দেখো এখানে আছে ক্রোমা কি। তো ক্রোমা কিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে আছে এনেবল। তো আমরা এটাতে এনেবল করে দিলাম। দেখো এখানে আমার গ্রিন স্ক্রিনটা চলে গেল। আবার যদি আনতে চাও আবার তোমরা এভাবে এটাকে এবল করে দিতে পারো। এইভাবে গ্রিন স্ক্রিন চলে যাবে। দেখো এখানে পুরোপুরি গ্রিন স্ক্রিনটা চলে গেছে। তো এখানে আমরা এখানে এটাতে ব্যাক করে দিলাম। দেখো এখানে আমি এটাকে কি করতে পারবো? বড় করতে পারবো। এই দেখো এখানে আমার ডগের ছবিটা কি সুন্দর চলে আসলো। তো এইভাবে তোমরা গ্রিন স্ক্রিন ইউজ করেও তোমরা ভিডিও করতে পারো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো। তারপর এখন আমি তোমাদেরকে দেখাবো কোনো কিছু তোমরা রিভার্সিং কিভাবে করবে। তো রিভার্সিং করার জন্য তোমরা এখানে ক্লিক করবে এটাতে। ক্লিক করার পর দেখো এখানে আছে রিভার্স। তো এই অপশনে ক্লিক করবে। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই ভিডিওটা কিভাবে চলছে। এই ভিডিওটা এরকমভাবে চলছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এইভাবে। তো এটাকে আমি রিভার্স করে দেখাবো তোমাদেরকে। তো দেখো তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে রিভার্স অপশন আছে। তো এটাতে ক্লিক করব। তো এটা এখানে রিভার্সিং হয়ে যাচ্ছে। তো এখানে লেখা আছে ইফ ইউ ক্লোজ কাইনমাস্টার অর টার্ন অফ ইউর ডিভাইস দ্য প্রসেস উইল স্টপ। তো তোমরা এখানে ক্লোজ করবে না, একটু ওয়েট করবে। তো এটা রিভার্সিং হচ্ছে। রিভার্সিং হলো প্রথমে আমরা নরমাল ভিডিও দেখি যে ফার্স্ট টু লাস্ট। তো রিভার্সিং করার পর এটা লাস্ট টু ফার্স্ট হয়ে যাবে। মানে শেষ থেকে প্রথমের দিকে যাবে। আর নরমাল তো প্রথম থেকে শেষের দিকে যায়। তো দেখো এখানে রিভার্সিং হচ্ছে। হওয়ার পর আমি তোমাদেরকে প্লে করে দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে।
তো এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের রিভার্সিং। তো দেখো কমপ্লিট। তো এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটা উল্টো যাচ্ছে দেখো। এখানে এটা উল্টো। আগে ছিল নিচ থেকে উপরের দিকে, এখন এটা উল্টে যাচ্ছে। তো এইভাবে তোমরা রিভার্সিং করতে পারো। তারপর এখানে ফিল্টার অ্যাডজাস্ট তো আগের বার দেখিয়েছি। এখানে তোমাদের আজকে মেইন দেখানো ছিল আমার একটা ক্রোমা কি, যাতে তোমরা গ্রিন স্ক্রিন ইউজ করতে পারো, যা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো এখন হলো গিয়ে তোমাদেরকে আজকে আমি দেখাবো রেকর্ডিং, কিভাবে আমরা ভয়েস রেকর্ডিং অ্যাড করতে পারি। যে জায়গা থেকে তোমরা রেকর্ডিং করতে চাও বা তোমাদের ভয়েস দিতে চাও, সেই জায়গাতে প্রথম কার্সারটা নিয়ে যাবে। তো দেখো আমি এখানে কার্সারটা নিয়ে এলাম। নিয়ে আসার পর দেখো এখানে অপশন আছে রেকর্ড। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে আছে স্টার্ট বটম। তো এটাতে স্টার্ট করে দেব। হ্যালো, 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 1 2 3 4, হ্যালো, 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 হ্যালো। তারপর এখানে আমি স্টপ করে দিলাম। তো দেখো আমি এখন যে রেকর্ডিংটা করেছি এখানে তোমরা শুনতে পাবে। তো আমি এখানে স্টার্ট করছি দেখো। হ্যালো, হ্যালো, 1 2 3 4, হ্যালো, 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 হ্যালো। তারপর এখানে আমি স্টপ করে দিলাম। দেখলে তোমরা এখানে রেকর্ডিং শুনতে পারলে। তো রেকর্ডিং এর মধ্যেও তোমরা কিছু সেটিং চেঞ্জ করতে পারবে। দেখো এখানে রেকর্ডিং হয়েছে, তার জন্য এখানে ব্লু কালার চলে এসেছে। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর যদি তোমরা চাও কিছু মিক্সচার করতে চাও, সাউন্ডের মধ্যে কিছু চেঞ্জেস করতে চাও, তাহলে করতে পারবে। দেখো এখানে মিক্সচার আছে। মিক্সচার থাকার পর তোমরা এখানে যদি সাউন্ড একটু বাড়াতে চাও, কমাতে চাও, এটাও করতে পারবে। তারপর আছে দেখো এখানে এটাতে আবার ক্লিক করার পর ভলিউম এনভেলপ, এটাতে ক্লিক করলে তোমরা এখানে ভলিউমটা চেঞ্জ করতে পারবে। তারপর আরো কিছু অপশন আছে। তোমরা এটাতে ক্লিক করার পর ইকিউ, এখানে তোমরা এটাকে চেঞ্জ করতে পারো, যেমন বেস রিডিউসার, ট্রাবল বুস্টার, হিপ হপ, ন্যাচারাল, ভয়েস, রক, তোমরা এভাবে চেঞ্জ করতে পারবে। এখানে তোমরা ভয়েসও চেঞ্জ করতে পারো। তো এটাতে ক্লিক করার পর এখানে আছে ভয়েস চেঞ্জার। ভয়েস চেঞ্জারের মধ্যে দিয়ে দেওয়ার পর দেখো নরমাল আগের সাউন্ড তোমরা শুনেছো। এখন আমি একটু কম্পিউটারিস্ট বা রোবোটিক ভয়েস দেব। এইভাবে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখন কি হচ্ছে। হ্যালো, হ্যালো, 1 2 3 4, হ্যালো, 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 হ্যালো। তারপর এখানে আমি স্টপ করে দিলাম। তো তোমরা এইভাবে তোমরা এটাকে সাউন্ড চেঞ্জ করতে পারো। তো এটা গেল একটা অপশন। তারপর আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে অডিও বা মিউজিক এড করতে হয়। তার জন্য কিভাবে তোমরা যে জায়গা থেকে মিউজিক এড করবে সে জায়গাতে কার্সারটা নিয়ে নিলে, এই জায়গাতে নেওয়ার পর দেখো এখানে আছে অডিও, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে অডিও আছে। যদি তোমরা অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে রাখতে চাও রাখলেও পারো, বা এখানে কিছু কাইনমাস্টারের মধ্যে অডিও দেওয়া থাকে, সেগুলো তোমরা ডাউনলোড করে এখানে রাখতে পারো। তো এখানে আমি কিছু ডাউনলোড করে রেখেছি, তা এখানে তোমাদেরকে প্রথমে শোনাবো। এখানে ক্লিক করলাম। এই দেখো মিউজিক আসছে, এসে গেছে। তো এখানে আছে দেখো প্লাস চিহ্ন, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে আমার সামনে মিউজিকটা চলে এলো। তো এখানে মিউজিক এড হয়ে গেছে। দেখো তোমাদের প্লে করে শোনাচ্ছি। মিউজিকটা চলে এলো। তো এখন আমি মিউজিকটা অর্ধেক রাখবো, বাকি জায়গাটা কেটে নেব। কিভাবে কাটবো? তো তার জন্য আমি এখানে চলে এলাম। এতটুকু পর্যন্ত আমি কাট করে দেব। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো ট্রিম আছে। তো আমি এখানে ট্রিম সামনের জায়গাও কাটতে পারি। তারপর একটু জায়গা রেখে আমি পিছনের জায়গাও কাটতে পারি। ট্রিম তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তবুও আজকে একটু দেখিয়ে দিলাম। এভাবে তোমরা কাটতে পারো। তো এর যতটুকু প্রয়োজন আমার এতটুকুই মিউজিক থাকবে। বাকি জায়গা কাট হয়ে যাবে। দেখো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যা গত ভিডিওতে তোমাদের সবগুলা ডিটেলসে দেখাইনি। তো আমার যা দেখানোর ছিল আমি এটাতে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা এডিটিং করতে পারবে কাইনমাস্টারের মধ্যে। আর তোমরা যদি পুরো নলেজ নিতে চাও কাইনমাস্টারে কিভাবে এডিটিং করতে হয়, তাহলে তোমরা প্লিজ আগের ভিডিওটা তোমরা ওয়াচ করো, তাহলেই বুঝতে পারবে। আর সাথে এই ভিডিওটাও তোমাদের অনেক হেল্প হবে। তোমরা কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন তোমরা ভিডিও এডিট করবে, তার জন্য প্রচুর হেল্প হবে তোমাদের। তো প্লিজ তোমরা দেখো। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানিও অসুবিধা হলে বা কোনো কিছু জানতে চাইলে। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্টের মাধ্যমে হোক
আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই।